Dermis of skin আছে, sweet and sebaceous gland, hairs and nails, mammary gland, enamels of teeth, conjunctiva, corneal epithelium. আচ্ছা ঠিক আছে, প্ল্যাকোডাক্টিলাম কি কি আছে? ম্যাম প্লেকুডা ম্যাম একটা হচ্ছে ওটিক প্লাকুড, আর একটা হচ্ছে লেন্স। ওটিক প্লাকুড থেকে আসবে ম্যাম হচ্ছে ইন্টারনাল ইয়ারের ম্যাগনাস ল্যাবিরিন্থ। দেন হলো ম্যাম লেন্স থেকে আসবে লেন্স অফ দ্য আই। আচ্ছা, নিউরোঅ্যাক্টোডাম? ম্যাম নিউরোক্টোডাম হচ্ছে দুই ভাগে আসবে, একটা হলো নিউরাল টিউব আর একটা হলো কি নিউরাল ক্রেস্ট। আর নিউরাল টিউব থেকে আসবে ম্যাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেন এবং স্পাইনাল কর্ড আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নিউরাল ক্রেস্ট থেকে আসবে কানেকটিভ টিস্যু এন্ড বোনস অফ দ্য ফেস এন্ড স্কাল। ম্যাম সোয়ান সেল, গ্লিয়াল সেল, ম্যাম সি সেলস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তারপরে ম্যাম হচ্ছে ডর্সাল রুট গ্যাংলিয়া, তারপরে অ্যাড্রেনাল মেডুলা, অ্যারাকনেট এবং প্যারামিটার লেপ্টোমেনিনজিস। অ্যারাকনয়েড, পায়োমেটার দুইটা মিলেই লেপ্টোমেনিনজিস। আর হলো মেলানোসাইট, মেলানোসাইট আসবে মেলানোসাইট। অ্যাড্রেনাল মিড। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো ডেরিভেটিভস অফ দ্য অ্যাক্টোডাম। আরেকজন মেজোডামটা বলো। হ্যাঁ, মেসোডাম হচ্ছে 3 রকম: পারেক্সিয়াল, ল্যাটারাল প্লেট মেসোডাম আর ইন্টারমিডিয়েট মেসোডাম। আচ্ছা, প্যারাক্সিয়াল মেজোডাম থেকে কি আসে? পারেক্সিয়াল থেকে ম্যাম সোমাইটের ম্যাম ডার্মাটোম, মায়োটোম আর স্ক্লেরোটোম আসবে। আর ম্যাম হচ্ছে মাইক্রোগ্লিয়াটা আসবে। আচ্ছা, আর ইন্টারমিডিয়েট মেজোডাম? ম্যাম ইউরোজেনিটাল স্ট্রাকচার গুলো আসবে ইন্টারমিডিয়েট মেজোডাম থেকে। ল্যাটারাল প্লেট মেজোডাম? ম্যাম এটা হচ্ছে যে সোমাটোপ্লিউরিক পার্ট আছে আর হচ্ছে স্প্লেনোপ্লিউরিক পার্ট আছে। হ্যাঁ, সোমাটোপ্লিউরিক ব্লাড লেয়ার থেকে। ভেসেল, গোনাডাল কর্টেক্স, অ্যাড্রেনাল কর্টেক্স, প্যারাটাল লেয়ার অফ দা পেরিকার্ডিয়াম আসবে হচ্ছে যে সোমাটোপ্লিউরিক পার্ট থেকে ম্যাম। হ্যাঁ, প্যারাইটাল বোনস লেয়ার। এন্ড কানেকটিভ টিস্যু। আচ্ছা, লিম্বস। আচ্ছা, আর প্ল্যাকনোপ্লোরিক থেকে? হচ্ছে ভিসেরাল লেয়ার অফ পেরিকার্ডিয়াম, ভিসেরাল মাসকুলাচার আর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, ব্লাড ভেসেল, লিম্ফাটিক্স, লিম্ফ নোড গুলো আসবে। আচ্ছা, মাসেলস অফ দ্য ভিসেরাম, ভিসেরার যে মাসেল গুলো আছে। আচ্ছা ঠিক আছে। এন্ডোডার্মের ডেরিভেটিভস কি কি আছে? যে কোনো একটা ডেরিভেটিভ তোমাদের রিটেনে আসবে। অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, যে কোনো একটা আসতে পারে। এন্ডোডার্মের ডেরিভেটিভস কি কি আছে? ম্যাম গাট টিউব, তারপর হচ্ছে ক্লয়কা, ফ্যারেঞ্জিয়াল পাউচ আর হচ্ছে ইয়কসেল। আচ্ছা ঠিক আছে। গাট টিউব কি কি আছে? গাট্টিকে আছে হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, থাইরয়েড গ্ল্যান্ড আর টনসিলস আর প্যারেনকাইমা অফ লিভার। আচ্ছা, তাহলে এটাকে আমরা ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট। তাহলে এতক্ষণ যা পড়লো সব হলো ফোর গাট। মিড গাট থেকে কি আসবে? এগুলার এক্সটেনশন খুব ইম্পর্টেন্ট। ফোর গাটের এক্সটেনশন কতটুকু? এক্সটেনশন অফ ফোর গাট। Tracheobronchial diverticulum to second part of the duodenum up to major duodenal papilla. হ্যাঁ, আর মিড গাট হলো? ম্যাম সেকেন্ড পার্ট অফ দ্য duodenum থেকে শুরু করে ম্যাম যে রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন। তাহলে মিড গাট ডেরিভেটিভস কি কি আছে? ম্যাম হচ্ছে ম্যাম যে জেজুনাম, আইলিয়াম, অ্যাসেন্ডিং কোলন, তারপর রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন। আপ টু দা রাইট টু থার্ড ট্রান্সভার্স কোলন। আচ্ছা, হাইন্ড গাটের ডেরিভেটিভস কি কি আছে? ম্যাম হচ্ছে ম্যাম লেফট ওয়ান থার্ড অফ ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেক্টাম, অ্যানাল ক্যানাল আপ টু পেকটিনেট লাইন। আচ্ছা, বিলো পেকটিনেট লাইন কোথা থেকে আসবে? ম্যাম ওটা হচ্ছে যে ম্যাম এক্টোডার্মাল প্রক্টোডিয়াম থেকে আসবে। হ্যাঁ, বাকিটুকু হলো স্কিন। তাহলে সেটা এক্টোডার্মাল অরিজিন। তাহলে এক্টোডার্মাল, আমরা কডাল রিজনে এক্টোডার্মের যে তোমার ইনভেজিনেশন সেটাকে বলে হচ্ছে প্রক্টোডিয়াম। তাহলে এক্টোডার্মাল প্রক্টোডিয়াম। আচ্ছা, আচ্ছা আমরা ইউরোজেনিটাল সিস্টেমের ডেভেলপমেন্টটা একটু দেখবো। During cephalocaudal and lateral folding of the embryo,
এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম। মেসোডার্মের এখানে তিনটা পার্ট দেখানো হচ্ছে, প্যারাক্সিয়াল, ইন্টারমিডিয়েট আর হলো লেটারাল প্লেট মেসোডার্ম। ডিউরিং ক্যাফালোপোডাল এন্ড লেটারাল ফোল্ডিং অফ দ্য এমব্রায়ো, এমব্রায়োটা যখন ফোল্ডিং হয় তখন ইন্টারমিডিয়েট মেসোডার্ম এখানে একটা জেনিটাল রিচ ফর্ম করে অন ইচ সাইড অফ দ্য ডরসাল এওরটা। এই জেনিটাল রিচ দুইটা ভাগে ভাগ হয়, একটা হলো তোমার এখানে ইউরোজেনিটাল রিচ, একটা জেনিটাল রিচ হয়, আর একটা হলো নেফ্রোজেনিক কর্ড। দিস ইজ দ্য জেনিটাল রিচ আর হলো নেফ্রোজেনিক কর্ড। এই নেফ্রোজেনিক কর্ড থেকে ইউরিনারি সিস্টেমটা ডেভেলপ করবে এক্সেপ্ট দ্য ইউরিনারি ব্লাডার। আর জেনিটাল রিচ থেকে জেনিটাল সিস্টেম আসবে, অর্গান অফ দ্য জেনিটাল সিস্টেম। ইউরিনারি ব্লাডারটা আসবে এন্ডোডার্মাল ক্লোয়েকা থেকে, এন্ডোডার্ম থেকে। ক্লোয়েকা হচ্ছে ডাইপার্টিকুলাম অফ দ্য হাইন্ড গার্ড। আমরা গার্ড টিউবকে তিনটা ভাগে ভাগ করি, ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড। হাইন্ড গার্ডের এই যে জায়গাটা এলান্টয়েসটা অ্যাটাচ থাকে, এই অংশটা একটা ডাইভার্টিকুলাম পাওয়া যায়, যেটাকে বলা হচ্ছে ক্লোয়েকা। এখান থেকে ডেভেলপ করবে ইউরিনারি ব্লাডার। আর ইউরিনারি ব্লাডারের ট্রাইগুন যেটা, সেই ট্রাইগুনটা আসবে হচ্ছে মেসোডার্ম থেকে। কিডনিটা তিনটা স্টেজে ডেভেলপ করে, আমাদের ইউরিনারি সিস্টেমটা তিনটা সাকসেসিভ স্টেজে ডেভেলপ করে। একটা হলো প্রোনেফ্রোজ, মেসোনেফ্রোজ আর হলো মেটানেফ্রোজ। সার্ভাইকেল রিজন এখানে থার্ড উইক অফ ডেভেলপমেন্টে প্রোনেফ্রোজটা এখানে তোমার তৈরি হবে এবং সেটা নন ফাংশনিং এবং আলটিমেট সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ফোর্থ উইকের দিকে এখানে লাম্বো যে সেক্রাল রিজন, এখানে তৈরি হবে হচ্ছে মেসোনেফ্রিক কিডনি। মেসোনেফ্রিক কিডনিটা তোমার ফাংশনিং থাকে ইন আর্লি ফিটাল লাইফ, তারপর আস্তে আস্তে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। পার্মানেন্ট যে কিডনি, এটা হলো মেটানেফ্রিক কিডনি, এটা পারসিস্ট করে এবং এখান থেকে কিডনিটা ডেভেলপ করবে, ঠিক আছে। ইন্টারমিডিয়েট মেসোডার্মে আরেকটা পার্ট হলো এই যে এখানে হলো মেসোনেফ্রিক ডাক্ট। এই মেসোনেফ্রিক ডাক্ট আর এখানে যে ইফারেন্ট যে ডাক্ট আছে সেগুলো ইনকর্পোরেটেড উইথ দা জেনিটাল রিজ। এই জেনিটাল রিজে ইনকর্পোরেটেড হবে এবং ফিমেলে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মেইলে সেটা পারসিস্ট করবে। Mesonephric duct, also known as Wolffian duct in both male and female, it develop into the trigon of the urinary bladder. যেখানে ট্রাইগন এই যে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে এটা arise করবে mesonephric duct. Male urogenital structure that arise from the mesonephric duct are epididymis, vas deferens and seminal vesicle. এই mesonephric duct থেকে মেল যে জেনিটাল অর্গান গুলো আসে সেগুলো হলো epididymis, vas deferens and seminal vesicle. In female, mesonephric duct regress. ফিমেলের ক্ষেত্রে মেসোনেফ্রিক ডাক্টটা রিগ্রেস হয়ে যায়, বাট রেমনেন্ট অফ দ্য মেসোনেফ্রিক ডাক্ট পারসিস্ট এজ এ এপোফোরন এন্ড গার্ডনার সিস্ট। কিছু রেমনেন্ট থেকে যায়, সেটা এপোফোরন, প্যারোফোরন তোমরা পড়েছো ব্রড লিগামেন্টের কন্টেন্ট হিসেবে। দিস আর দ্য রেমনেন্ট অফ দ্য মেসোনেফ্রিক ডাক্ট। এবং ভেজাইনাল ওয়ালে যে গার্ডনার সিস্ট পাই আমরা, দিস আর দ্য রেমনেন্ট অফ দ্য মেসোনেফ্রিক ডাক্ট। এটা ফিমেলে পারসিস্ট করে এজ এ এপোফোরন এন্ড গার্ডনার সিস্ট। Paramesonephric duct are paired duct of the embryo that run down the lateral side of the urogenital ridge and terminate at the sinus tubercle in the primitive urogenital sinus. মেসোনেফ্রিক ডাক্টের দুই পাশ থেকে এখান থেকে প্যারামেসোনেফ্রিক ডাক্টটা এরাইজ করবে। From paramesonephric duct, fallopian tube, uterus, cervix and upper 1/3 of the vagina develop. এই প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে ফিমেলের জেনিটাল অর্গানগুলো ডেভেলপ করে, সেগুলো হলো ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, সার্ভিক্স আর হলো আপার 1/3 অফ দ্য ভেজাইনা। গুনাড ডেভেলপ এজ এ ভার্টিক্যাল রিজ। গুনাডটা ডেভেলপ করবে, প্রথমে একটা ভার্টিক্যাল রিজ হবে, দিস ইজ দ্য গুনাড, প্রিমিটিভ গুনাড, এরকম আমরা একটা রিজ হিসেবে পাবো। Germ cells do not appear in the gonad until the 6th week of development. Primordial germ cells originate from the epiblast and migrate through the primitive streak by the 3rd week among the endodermal cell in the wall of yolk sac close to the allantois. During 4th week, they migrate along the dorsal mesentery of the hindgut. 4th week এর দিকে তারা dorsal mesentery of the hindgut এ migrate করবে। At the beginning of 5th week, they arrive at the primitive gonad. 5th week এর দিকে তারা arrive করবে and invade in the genital ridge at the 6th week. If they fail to reach the ridges, the gonad do not develop.
During arrival of primordial germ cell, the epithelium of the genital ridge proliferate. যখন এই যে গুণারটা প্রিমিটিভ জেনিটাল রিজে আসলো তখন এই ইপিথেলিয়ামটা প্রলিফারেট হবে। An epithelial cell penetrate the underlying mesenchyme from the primitive sex cord. In both male and female embryo, these cords are connected to the surface epithelium and it is impossible to differentiate between male and female. This gonad is known as the indifferent gonad. যখন জার্ম সেলগুলো এই প্রিমিটিভ গুনাডে আসলো তখন এই ইপিথেলিয়াম গুলো প্রলিফারেট হবে এবং এটা মেল এবং ফিমেলে ডিফারেন্সিয়েট করা যাবে না, তখন এই স্টেজটাকে আমরা বলি ইনডিফারেন্ট গুনাড। এটা অনেক সময় রিটেনে আসে, হোয়াট ইজ ইনডিফারেন্ট গুনাড। তাহলে 7th উইকের আগ পর্যন্ত আমরা এটা মেল না ফিমেল সেটা ডিফারেন্সিয়েট করতে পারি না, ওই স্টেজটাকে বলা হচ্ছে ইনডিফারেন্ট গুনাড। If the embryo genetically male, the primordial germ cell carry XY sex chromosome. Under the influence of SRY gene in the Y chromosome, primitive sex cord continue to proliferate. It's a primitive sex cord. যদি সেটা মেল হয় তাইলে সেটা XY ক্রোমোজোম ক্যারি করে এবং Y ক্রোমোজোমের যে শর্ট আর্ম সেখানে SRY জিন থাকে যেটাকে আমরা সেক্স ডিটারমাইনিং জিন বলি, ঠিক আছে? This is the protein. Primitive sex cord continue to proliferate and penetrate deep into the medulla to form the medullary cord. Medullary cord form করবে. From this cord different part of the testis develop. যদি এটা মেল হয় তাহলে তার এখানে XY ক্রোমোজোম থাকবে এবং Y ক্রোমোজোমের শর্ট টার্মে SRY জিন থাকে যেটা সেক্স ডিটারমাইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং এখানে মেডুলারি কর্ড তৈরি হবে। এই মেডুলারি কর্ড থেকে ডিফারেন্ট পার্ট অফ দ্য টেস্টিস ডেভেলপ করবে। তাহলে টেস্টিসটা কোথা থেকে ডেভেলপ করে? ফ্রম জেনিটাল রিজ, ঠিক আছে? If female embryo with an XX sex chromosome, Y chromosome, there is no Y chromosome, primitive sex cord dissociate into irregular clusters of cell. Later they disappear and replaced by a vascular stroma that form the ovarian medulla. যদি এটা ফিমেল হয় তাহলে এই যে মেডুলারি কর্ডটা রিগ্রেস করবে এবং এখানে কিছু তোমার ক্লাস্টারস অফ সেল তৈরি হবে এবং এটাকে বলা হচ্ছে কর্টিক্যাল কর্ড, যেখান থেকে ওভারিয়ান মেডুলাটা ডেভেলপ করবে। তাহলে মেল হলে এখানে তোমার XY তোমার ক্রোমোজোম থাকে, Y ক্রোমোজোম এটা কন্টেইন করে SRY জিন যেটা সেক্স ক্রোমোজোম তোমার ডিটারমাইনিং ফ্যাক্টর বলে এবং তার ইনফ্লুয়েন্সে এখানে মেডুলারি কর্ড তৈরি হবে। এই এপিথেলিয়াম গুলা প্রলিফারেট হবে হয়ে মেডুলারি কর্ড তৈরি করবে এবং এই মেডুলারি কর্ড থেকে ডিফারেন্ট পার্ট অফ দা টেস্টিস ডেভেলপ করবে। যদি ফিমেল হয় তাহলে এখানে দেয়ার ইজ নো SRY জিন, নো Y ক্রোমোজোম। এই সেলগুলো ক্লাস্টারস অফ সেলে ডিসোসিয়েট হবে এবং এখানে কর্টিক্যাল কর্ড হবে। দিস কর্টিক্যাল কর্ড ফ্রম দা ওভারিয়ান মেডুলা। তাহলে ওভারি এবং টেস্টিস দুইটাই ডেভেলপ করতেছে ফ্রম জেনিটাল রিজ থেকে। The surface epithelium of female gonad continue to proliferate. In the 7th week, they form the cortical cord. In the 3rd month, these cords split into isolated clusters of cells, continue to proliferate and begin to surround the each ovonium with a layer of epithelial cell called the follicular cell constitute a primary follicle. এটা তোমরা জানো, তোমার ওভারিয়ান তৈরি করবে, মেডুলা তৈরি করবে এবং 3rd মান্থের দিকে এই কর্ডটা স্প্লিট ইনটু আইসোলেটেড ক্লাস্টারস অফ সেল এবং এটা কন্টিনিউ টু প্রলিফারেট, বিগিন টু সারাউন্ড দ্য ইচ ওগুনিয়াম। ওগুনিয়ামের সারাউন্ডিং এ তারা এই যে ফলিকুলার সেলগুলো পাওয়া যায়, ওগুনিয়াম উইথ ফলিকুলার সেল তোমার কনস্টিটিউট করবে প্রাইমারি ফলিকুল। Both male and female embryo, they have 2 pairs of genital duct, mesonephric or Wolffian duct and paramesonephric or Mullerian duct. The paramesonephric duct arises as longitudinal invagination of the epithelium on the anterior surface of the urogenital ridge. একটু আগে আমি বলেছি its cranial vertical portion open into the abdominal cavity. তার 3টা পোর্শন থাকে, একটা হলো cranial vertical, middle horizontal আর হলো caudal vertical part. This is the cranial part, middle part আর হলো caudal part. Cranial vertical part open into the abdominal cavity, middle horizontal part crosses the mesonephric duct and caudal vertical part fuses with the opposite paramesonephric duct. এই যে আরেকটা paramesonephric duct তার সাথে caudal partটা ফিউজ হয়ে যাবে এবং this part open into the abdominal cavity. Middle partটা horizontal, it crosses the mesonephric duct. আচ্ছা, এতটুকু ক্লিয়ার? সবাই চুপ, কোনো শব্দ নাই।
কিছু কি মনে পড়ছে আগের পড়া থেকে? ইয়েস ম্যাম। ম্যাম একটু আবার বললে আমি ভালো হবে। আমি প্রথমে বলেছি যে ইন্টারমিডিয়েট মেসোডার্ম এসে এটা যখন ক্যাফালোপোডাল লেটারাল ফোল্ডিং হয় এমব্রায়োর, তখন এই ইন্টারমিডিয়েট মেসোডার্ম একটা ইউরোজেন্টাল রিজ ফর্ম করে। ইউরোজেন্টাল রিজ দুইটা পার্টে ভাগ হয়ে যায়, একটা হলো জেনিটাল রিজ আর একটা হলো নেফ্রোজেনিক কর্ড। এই নেফ্রোজেনিক কর্ড থেকে কিডনি ডেভেলপ করবে, ইউরিনারি সিস্টেম ডেভেলপ করবে, আর জেনিটাল রিজ থেকে জেনিটাল সিস্টেম ডেভেলপ করবে। ঠিক আছে, urinary সিস্টেমের ureter, kidney, urethra develop from the intermediate mesoderm except the urinary bladder. Bladder develop from the endoderm থেকে hindgut। ঠিক আছে, endodermal cloaca। allantois যে জায়গায় এই যে hindgut-এর এই জায়গায় attached, these are the diverticulum of the hindgut, it is called the cloaca। ঠিক আছে, trigone of the urinary bladder develop from the intermediate mesoderm। kidney develop in তিনটা পার্টে কিডনিটা ডেভেলপ করে। একটা হচ্ছে প্রথমে প্রোনেফ্রোজ অ্যাপিয়ার করে ইন দা সার্ভাইকেল রিজন। প্রোনেফ্রোজ দিস তোমার কি বলে, এই সিস্টেমটা তোমার নন ফাংশনিং এবং এটা আলটিমেট শেষে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তারপরে মেজোনেফ্রিক কিডনিটা ডেভেলপ করে। এরপরের যে স্টেজ ইন দা লাম্বোসেক্রাল রিজন, দিস ইজ দা মেজোনেফ্রিক কিডনি। এই কিডনিটা আর্লি ফিটাল লাইফে ফাংশনিং থাকে এবং আস্তে আস্তে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। পার্মানেন্ট যে কিডনি সেটা হলো মেটানেফ্রিক কিডনি। এই যে এখান থেকে আমাদের পার্মানেন্ট কিডনি ডেভেলপ করবে, দিস ইজ দা, এটা পারসিস্ট করবে, দিস ইজ দা মেটানেফ্রিক কিডনি। ঠিক আছে, তারপর যে জেনিটাল রিজ আমি বলেছি, এখানে হচ্ছে প্রিমিটিভ যে তোমার গুনার ডেভেলপ করে, এটা প্রথমে অ্যাপিয়ার করে যে জেনিটাল রিজ। এই জেনিটাল রিজ থেকে ডেভেলপ করবে টেস্টিস আর হলো ফিমেলে ওভারি। আচ্ছা, এখানে আমি বলেছি যে প্রথমে থার্ড উইকের দিকে তোমার জার্ম সেল গুলা, এই প্রিমোডিয়াল জার্ম সেল গুলা ওয়াল অফ দা ইয়ক সেক, এই যে এন্ডোডার্মাল ওয়াল অফ দা ইয়ক সেক, এখান থেকে সেটা মাইগ্রেট করবে, মাইগ্রেট করে এটা প্রিমিটিভ ফিফথ উইকের দিকে প্রিমিটিভ গুনাডে আসবে। প্রিমিটিভ গুনাডকে ইনভেট করবে, ইনভেট করে এটা তোমার আনটিল 6 উইক, 7th উইকের আগে এটা মেল ফিমেল ডিফারেন্সিয়েট করা যায় না। এই জন্য এই স্টেজটাকে আমরা বলি ইনডিফারেন্ট গুনার। ঠিক আছে, 7th উইকের দিকে এটা তোমার এখানে মেডুলারি কর্ড ফর্মেশন হবে। ইফ তোমার এমব্রায়ো ইজ মেল, দেয়ার ইজ XY ক্রোমোজোম, Y ক্রোমোজোমের শর্ট টার্মে SRY জিন থাকে। SRY জিন ইজ দ্য সেক্স ডিটারমাইনিং ফ্যাক্টর। এবং এটার ইনফ্লুয়েন্সে কি হবে, এখানে যে প্রিমিটিভ যে কর্ড তৈরি হয়েছিল, এই প্রিমিটিভ কর্ড দিস ইট ইজ ফ্রম দ্য মেডুলারি কর্ড। এই মেডুলারি কর্ড থেকে টেস্টিসের ডিফারেন্ট পার্ট ডেভেলপ করবে। ইফ ইট ইজ ফিমেল, দেয়ার ইজ নো SRY জিন, SRY জিন নাই, এখানে কি হবে, এখানে এই প্রিমিটিভ কর্ডটা ক্লাস্টারস অফ সেলে তোমার ডিসোসিয়েট হবে এবং এখানে কর্টিক্যাল কর্ড তৈরি হবে। এই কর্টিক্যাল কর্ড ফর্ম দা ওভারিয়ান মেডুলা, এখান থেকে ওভারিয়ান মেডুলা তৈরি হবে। এবং এই ক্লাস্টারস অফ সেলগুলা এখানে তোমার এখানে এই যে প্রাইমারি ওসাইট, তার সারাউন্ডিং এ যে ফলিকুলার সেল, এই স্টেজটাকে আমরা বলছি যে প্রাইমারি ফলিকুল। তারপরে আস্তে আস্তে সেকেন্ডারি ফলিকুল হবে, টারশিয়ারি ফলিকুল হবে, ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল হবে। তাহলে ওভারি আর টেস্টিস ডেভেলপ ফ্রম দা জেনিটাল রিজ, জেনিটাল রিজ থেকে ওভারি এবং টেস্টিসটা ডেভেলপ করতেছে। বোথ মেল এন্ড ফিমেল দেয়ার আর টু ডাক্ট সিস্টেম, একটা হলো মেসোনেফ্রিক ডাক্ট আর একটা হলো প্যারা মেসোনেফ্রিক ডাক্ট। Mesonephric duct, also known as the Wolffian duct, in both male and female, it develop in the trigone of the urinary bladder। এখান থেকে ডেভেলপ করবে এবং এটা ইন্টারমিডিয়েট মেসোডার্মের পার্ট। Male genital structure develop from this mesonephric duct আর epididymis, vas deferens and seminal vesicle, এই মেল অর্গানগুলো ডেভেলপ ফ্রম দ্য মেসোনেফ্রিক ডাক্ট। ইট ইজ ডিসঅ্যাপিয়ার ইন ফিমেল, মেসোনেফ্রিক ডাক্টটা ফিমেলে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কিন্তু কিছু রেমনেন্ট থেকে যায়, সেটা এপোফোরন, প্যারাফোরন আর হলো গার্টনার সিস্ট হিসেবে থেকে যায়। Paramesonephric duct are paired duct of the embryo that run down the lateral side of the urogenital ridge।
এই যে এখানে যে ক্লোয়াকার দুইটা পোর্শন থাকে, একটা হলো ইউরোজেনিটাল সাইনাস, আরেকটা হলো অ্যানোরেক্টাল সেপ্টাম। এখানে যে ইউরোজেনিটাল রিজ আছে তার লেটারাল সাইড থেকে যে প্যারামেসোনেফ্রিক ডাক্টটা এখান থেকে অ্যারাইজ করবে, এবং প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে ফিমেলের যে জেনিটাল অর্গান গুলো আসে সেগুলো হলো ফেলোপিয়ান টিউব, ইউটেরাস, সার্ভিক্স, আপার 1/3 অফ দা ভেজাইনা ডেভেলপ ফ্রম দা প্যারামেসোনেফ্রিক ডাক্ট। এই প্যারামেসোনেফ্রিক ডাক্টের তিনটা পোর্শন, একটা হলো আপার ভার্টিক্যাল পোর্শন, আরেকটা হলো মিডল হরাইজন্টাল পোর্শন, আর হলো কডাল ভার্টিক্যাল পোর্শন। আপার ভার্টিক্যাল পোর্শনটা হচ্ছে এটা ওপেন থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটি দিকে, আর মিডল পোর্শনটা ইট ক্রসেস দা মেসোনেফ্রিক ডাক্ট। এই যে দিস ইজ দা মেসোনেফ্রিক ডাক্ট, এটা হলো প্যারামেসোনেফ্রিক ডাক্ট। লোয়ার যে পোর্শন ইট ফিউজেস উইথ দা অপোজিট প্যারামেসোনেফ্রিক ডাক্ট, এটা হলো অপোজিট প্যারামেসোনেফ্রিক ডাক্ট, এটা ফিউজ হয়ে যাবে লোয়ার যে অপোজিট প্যারামেসোনেফ্রিক ডাক্টের সাথে। আপার পোর্শন থেকে ডেভেলপ করবে ইউটেরাইন টিউব, এই যে এটা হলো ফিউমরিয়া। তাইলে আপার পোর্শন থেকে the fused paramesonephric duct from the broad ligament of uterus, the fused part of paramesonephric duct give rise to the cervix. They are surrounded by a layer of mesenchyme that forms the muscular foot of the uterus. Myometrium আর হলো peritoneal covering perimetrium তৈরি করবে। মিডিল পোর্শনটা ক্রস করে যাবে, ফিউজ যে পার্ট আছে এই পার্টটা ফর্ম করবে হচ্ছে সার্ভিক্স অফ দা ইউটেরাস। ঠিক আছে, তাহলে এখান থেকে আসতেছে ইউটেরাইন টিউব। ঠিক আছে, এখানে ইউটেরাসটা ফর্ম হচ্ছে, ফিউজ পোর্শন থেকে আসতেছে সার্ভিক্স অফ দা ইউটেরাস। ফিউজ পোর্শন অফ প্যারামেসোনেফ্রিক ডাক্ট ফর্ম দা সার্ভিক্স অফ দা ইউটেরাস, এবং তার পাশে যে চারপাশে যে মেসেনকাইম থাকে, দিস মেসেনকাইম ফর্ম দা মায়োমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস এন্ড পেরিটোনিয়াল কাভারিং। বাইরের যে পেরিটোনিয়াল কাভারিং, পেরিমেট্রিয়াম অফ দা ইউটেরাস। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। তাহলে প্যারামেসোনেফ্রিক ডাক্টের তিনটা পোর্শন, একটা হলো আপার ভার্টিক্যাল, মিডিল হরাইজন্টাল এবং লোয়ার ভার্টিক্যাল পোর্শন। আপার পোর্শনটা ফর্ম করবে ইউটেরাইন টিউব, মিডিল পোর্শনটা ক্রস করবে মেসোনেফ্রিক ডাক্ট, এবং লোয়ার পোর্শনটা ফিউজড হয়ে যাবে অপোজিট প্যারামেসোনেফ্রিক ডাক্টের সাথে। তাহলে এখান থেকে ফর্মেশন হচ্ছে ইউটেরাইন টিউব, এখানে ইউটেরাইন ক্যানেল তৈরি হচ্ছে মিডিল পোর্শন থেকে, এবং লোয়ার পোর্শন যে ফিউজ পোর্শন, এই ফিউজ পোর্শন থেকে আসতেছে সার্ভিক্স অফ দা ইউটেরাস। তার চারপাশে যে মেসেনকাইম থাকে সেটা ফর্ম করতেছে ইউটেরাসের মায়োমেট্রিয়াম, আর বাইরের অংশ থেকে আসতেছে পেরিমেট্রিয়াম অফ দা ইউটেরাস। টিপ অফ দা প্যারামেসোনেফ্রিক ডাক্ট রিচেস দা, এটা নিচের যে পোর্শন সেটা এই যে এখানে তোমার ইউরোজেনিটাল সাইনাস, এটা ইউরোজেনিটাল সাইনাস পর্যন্ত রিচ করবে, এবং এখানে একটা সাইনোভেজাইনাল ভালভ তৈরি করবে। ঠিক আছে, তাহলে লোয়ার যে ফিউজ পোর্শন অফ দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট ইট রিচেস দ্য ইউরোজেনিটাল সাইনাস। Two invagination grow out from the pelvic part of the sinus called the sinovaginal bulb. ইউরোজেনিটাল সাইনাস পর্যন্ত আসবে এবং এখানে একটা সাইনোভেজাইনাল বাল্ব ফর্ম করবে, which proliferate to form the vaginal plate. Proliferation continue at the cranial end of the plate, increasing the distance between uterus and urogenital sinus. At the fifth month, vaginal outgrowth is entirely canalized. The wing-like expansion of the vagina around the end of the uterus, the vaginal fornix are formed. দিস ইজ দা ফর্নিক্স। ফিফথ মান্থের দিকে এখানে একটা উইং লাইক এক্সপানশন তৈরি হবে, এবং যেটা ফর্নিক্স অফ দা ভেজাইনা তৈরি করবে। তাহলে ভেজাইনার দুইটা অরিজিন, একটা হলো আপার পার্টটা আসতেছে, আপার পার্টটা কোথা থেকে আসতেছে বলো? এই কালারটা প্যারামেসোনেফ্রিক ডাক্ট ছিল না, তাহলে আপার পার্টটা আসতেছে ফিউজ পোর্শন অফ দা প্যারামেসোনেফ্রিক ডাক্ট, আর লোয়ার পোর্শনটা হলো এই যে ইউরোজেনিটাল সাইনাস ভেজাইনা। তাহলে দুইটা পোর্শন থেকে আসতেছে, একটা হলো প্যারামেসোনেফ্রিক ডাক্ট। যখন প্যারামেসোনেফ্রিক ডাক্ট পড়াই তখন বলেছি যে আপার 1/3 অফ দা ভেজাইনা ডেভেলপ ফ্রম দা প্যারামেসোনেফ্রিক ডাক্ট এবং লোয়ার পোর্শন ফ্রম দা ইউরোজেনিটাল সাইনাস। এবার বলো তাহলে ওভারি কোথা থেকে ডেভেলপ করে? কেউ কি শুনতে পাও? জেনিটাল রিজ থেকে ওভারি আর টেস্টিস। আচ্ছা, ইউটেরাস কোথা থেকে ডেভেলপ করে?
ম্যাম ইউটেরাস ম্যাম প্যারামেসোনেফ্রিক ডাক থেকে। প্যারামেসোনেফ্রিক ডাক্ট, মিডিল পোর্শন অফ দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট। ইউটেরাইন টিউব কোথা থেকে আসে? ম্যাম এটা হচ্ছে ম্যাম ওই যে প্যারামেসোনেফ্রিক ডাক্টের আপার পোর্শন থেকে আসবে ম্যাম। আপার ভার্টিক্যাল পোর্শন অফ দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট। তারপরে মিডিল পোর্শনটা এই যে ক্রস করে মেসোনেফ্রিক ডাক্টকে, এবং এটা অপোজিট যে প্যারামেসোনেফ্রিক ডাক্ট তার সাথে ফিউজড হয়ে যায়। ফিউজ পোর্শনের যে মানে আপার পার্ট, এই পোর্শন থেকে ডেভেলপ করবে ইউটেরাইন ক্যানেল। এই যে এখান থেকে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটা ডেভেলপ করবে। তারপরে ফিউজ পোর্শন থেকে আসবে সার্ভিক্স অফ দ্য ইউটেরাস, এবং তার চারপাশে মেসেনকাইম কানেকটিভ টিস্যু থাকে, সেটা থেকে ডেভেলপ করবে মায়োমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস, এবং বাইরের অংশ পেরিটোনিয়াম, এখান থেকে আসবে পেরিমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য সার্ভিক্স। ভেজাইনা কোথা থেকে ডেভেলপ করে? ম্যাম ইউরোজেনিটাল সাইন, ম্যাম সরি ম্যাম, এই যে আপার ওয়ান থার্ড আসবে ম্যাম প্যারামেসোনেফ্রিক ডাক্ট, আর হচ্ছে ম্যাম লোয়ার পোর্শনটা আসবে ম্যাম হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস থেকে। সাইনাস, সাইনাস। তাহলে প্যারামেসোনেফ্রিক ডাক্টের যে ফিউজ পোর্শন সেটা আস্তে আস্তে ইউরোজেনিটাল সাইনাসের দিকে রিচ করবে, এবং এখানে একটা সাইনো ভেজাইনাল বাল্ব তৈরি হবে অর ভেজাইনাল প্লেট, এখান থেকে ভেজাইনা ডেভেলপ করবে। ফিফথ উইকের দিকে এখানে একটা আউটগ্রোথ তৈরি হয়, উইং লাইক এক্সপানশন, যেটা ফর্নিক্স অফ দ্য ভেজাইনা তৈরি করবে, এবং লোয়ার পোর্শনটা আসবে হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস থেকে। তাহলে আপার পোর্শন হচ্ছে ফ্রম ফিউজ পোর্শন অফ দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট এন্ড লোয়ার পার্ট ফ্রম দ্য ইউরোজেনিটাল সাইনাস। ঠিক আছে। Lumen of the vagina remains separated from that of the urogenital sinus by a thin plate of tissue called hymen. The mesonephric duct disappear except for a small cranial portion found in the epophoron, and caudal portion are found in the wall of vagina forms the Gardner's cyst. তাহলে এখানে এই লুমেনটা একটা থিন প্লেট অফ তোমার কানেকটিভ টিস্যু দিয়ে সেপারেট করা থাকে, যেটাকে বলা হচ্ছে হাইমেন। আর মেসোনেফ্রিক ডাক্টটা এখানে রিগ্রেস করে যায়, এই পোর্শনটা রেমনেন্ট থাকে, সেটা আমরা পাই হচ্ছে এপোফোরন, প্যারাফোরন আর হলো গার্ডনার সিস্ট হিসেবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার মেসোনেফ্রিক আর প্যারামেসোনেফ্রিক ডাক্টের ডেরিভেটিভস। মেসোনেফ্রিক ডাক্ট থেকে মেইলের ইপিডিডাইমিস, সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স আসবে। প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে আসবে হচ্ছে uterus, uterine tube, cervix, upper one third of the vagina. Lower one third of the vagina develop from the urogenital sinus. Testis and ovary develop from the genital ridge. Clear? এটুকু বলতে পারবা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই হলো ডেভেলপমেন্ট অফ দ্য ইউরোজেনিটাল সিস্টেম। ইন্টারমিডিয়েট মেসোডাম, এখানে তোমার ইউরিনারি আর হলো জেনিটাল সিস্টেম ডেভেলপ করে। ইউরিনারি সিস্টেমের ব্লাডার ছাড়া বাকি অর্গানগুলো আসবে, আর হচ্ছে ব্লাডারটা আসবে হচ্ছে এন্ডোডার্ম থেকে। আর জেনিটাল সিস্টেমে টেস্টিস, ওভারি ছাড়া বাকিগুলো আসবে দুইটা ডাক্ট থেকে। জেনিটাল রিজ থেকে আসবে টেস্টিস আর ওভারি। আচ্ছা, নেক্সট ক্লাসে তোমাদের ফেরেঞ্জিয়াল অ্যাপারেটাসটা